আসসালামু আলাইকুম। সো কী অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের কোয়েল খামারের একটা নতুন ভিডিওতে। সো আজকে আমরা দেখাবো আমরা ঠান্ডার জন্য কোয়েল পাখিকে কী ওষুধ ইউজ করলাম। সো ঠান্ডার জন্য আপনারা কোন ওষুধ ইউজ করবেন, কতদিন পর পর ইউজ করবেন, সে নিয়ে আজকের ভিডিও। সো এই যে দেখুন আমাদের হাতে কিন্তু আছে ডক্সি এ বেট। এই ওষুধটা হইতেছে আপনার 10 গ্রামের একটা ওষুধ। এটা আমি আজকে ইউজ করব আমার পাখিদের জন্য। এই যে এটা আমি পুরোটাই দিয়ে দিব, কারণ যেহেতু এটা 10 গ্রাম আর আমার পাখি হইতেছে আপনার প্রায় 550-র কাছাকাছি। ঠিক আছে, 550-র কাছাকাছি। আমি এখানে পানি দিছি আপনার 12 লিটার পানি দিছি। 12 লিটার পানির মধ্যে আপনার এখানে একটা ডক্সি এ বেট ফুল প্যাকেট আমি দিয়ে দিব, কারণ এখানে একটা ফুল প্যাকেট আপনার থাকে 10 গ্রাম ওষুধ থাকে। 10 গ্রাম ফুল দিতে হবে, কারণ আপনার প্রতি লিটারে যেহেতু 1 গ্রাম দেওয়া লাগে, তাই আমার 12 কেজি লিটারে 12 গ্রামের মতো দেওয়া লাগবে। বাট আমি 10 গ্রাম দিছি, এতেও কোনো সমস্যা নাই। যদিও প্যাকেটের ভিতর আপনার লেখা থাকে আপনার 1 লিটার পানির জন্য 3-4 লিটার পানির জন্য 1 গ্রাম। ঠিক আছে, 3-4 লিটারের জন্য 1 গ্রাম, এটা প্যাকেটের ভিতরে লেখা থাকে। তবে এটা আপনার ওই সিস্টেমে দিলে আপনার এটা ঠিকমতো কাজ করবে না, তাই আপনারা প্রতি লিটারে 1 গ্রাম করে দিবেন। তবে আপনারা চাইলে অন্যরকমভাবে দিতে পারেন, সেটা হইতেছে আপনার ডক্সি এ বেট আর মাইক্রোনিট, এই দুইটা মিক্স করে আপনারা দিতে পারেন, তাইলে ভালো কাজ করবে। অথবা আপনার সকালবেলা ডক্সি এ বেট, রাতের বেলা মাইক্রোনিট ওষুধ দিতে পারেন, তাইলেও কাজ করবে। তবে আমি শুধুমাত্র ডক্সি এ বেট যে ওষুধটা আছে এই একটাই দিতেছি। এই একটা ওষুধ দেওয়ার কারণ হইতেছে আপনার বর্তমানে আমার কাছে বাজেট কম, যে কারণে আমি একটা ওষুধই দিতেছি। কারণ আমার প্রচুর পরিমাণে টাকা খরচ হয়েছে, আর এখন হাতে তেমন টাকাও নাই। এই কারণে আমি একটাই দিতেছি, আর একটা দিলেই কাজ হবে বলছে। আর কি আমি যে থেকে ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে আসছি, সে বলছে যে একটা দিলেই হবে, আপনার মাইক্রোনিট লাগবে না, একটা দিলেই কোয়েল পাখির সব ঠিক হয়ে যাবে। বাট আমার কিন্তু পাখির এখনও কোনো ঠান্ডা লাগে নাই, যেহেতু এখন শীতের পরিমাণ একটু বেশি, আমি সেই কারণে মূলত ওষুধটা দিতেছি। আর যেখানে আমার 6টা মেল পাখি আছে, এই ফিমেল পাখি আছে 6 পিস, ওগুলো আপনার বয়স কম, আপনার 30 থেকে 35 দিনের মতো বয়স, যে কারণে ওইগুলো আমি আলাদা করে রাখছি। কারণ ওইগুলাকে এখন যদি বড় খাঁচায় দিয়ে দেই, তাহলে আপনার লেয়ার 1 খাবার দিতে হবে। এই পাখিগুলা যদি এই 6টা পাখি যদি আমি বড় কাছে দিয়ে দিই, তাহলে আমাকে এখন আবার যেহেতু আমি বড় কাছে লেয়ার দিতেছি, তাই এদেরকে কিন্তু লেয়ার খাওয়ানো যাবে না, কারণ এই পাখি এখনও আর কি বয়সে আসে নাই। ডিমে আসতে এদেরকে এখনও 20 দিনের মতো টাইম লাগবে, 15-20 দিন। এই পাখিগুলো আপনার যখন ডিমে চলে আসবে, বা আপনার 6টা পাখি যেদিন আমি 3টা ডিম পাবো, এরপর থেকে আমি আর কি বড় কাছে দিয়ে দিব পাখিগুলা, কারণ এগুলো আপনার বয়সে ছোটো, এগুলার থেকে অনেক ছোটো পাখি। আপনার যে খাঁচা যে পাখিগুলো আছে ওইগুলোর থেকে বয়স আপনার 20-30 দিন ছোটো হবে আর কি। এগুলো আপনার ডিম আসলে খাঁচে আমরা দিয়ে দিব। আর যে আমি ওষুধগুলো কিন্তু দিতেছি, যে আপনার একটু আগে যে ওষুধগুলো আমি মিক্স করলাম আপনার ডক্সি এ বেট, ঠান্ডার যে ওষুধটা আমি মিক্স করলাম আপনার এই বালতির ভিতর, এই পানিগুলো কিন্তু আমি এখন সবগুলো দিয়ে দিব। আর এই যে আমি এখানে ক্যামেরাটা ফিট করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। যেহেতু আমি এখানে এক হাত দিয়ে ভিডিও করতেছি, আরেক হাত দিয়ে কাজ করতেছি, তাই আমার একটু প্রবলেম হইতেছে, তাই আমি ক্যামেরাটা এখানে সেট করে নিলাম। আর আমি ঠান্ডার ওষুধটা দিয়েছি মূলত সকালবেলা, কারণ এগুলোর যদি আপনি খালি পেটে বা আপনার খাবার দেওয়ার পরে, যখন আপনার খাবার খাওয়ার পরে এদের পেট যখন আপনার ভর্তি থাকবে, তখন যদি আপনি এটা দিতে পারেন, ওষুধটা দিতে পারেন, তাহলে কিন্তু এটা কাজ করবে বেশি। আবার এদের খালি পেটে ওষুধ দিবেন না, আপনার প্রথমে খাবার দিবেন, খাবার দেওয়ার 5-10 মিনিট পরে আপনি ওষুধটা দিবেন, ওষুধের পানিটা দিবেন, তাহলে এরা ভর পেটে এরা ওষুধটা খাইতে পারবে এবং এই ওষুধটা কাজ করবে ভালো মতো। আবার আপনি সন্ধ্যাবেলাও দিতে পারেন, সন্ধ্যার সময় খাবার দেওয়ার পরে আপনার ওষুধটা দিবেন, তাহলে চলবে। তবে সকালবেলা দিয়ে বেস্ট। আর আপনার চাইলে সকাল সন্ধ্যা দুই বেলা দিতে পারেন ঠান্ডার ওষুধ। যদি আপনাদের পাখির বেশি সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার সকালবেলা আর সন্ধ্যাবেলা ওষুধ দিবেন। আর যদি আপনার পার্সোনালিভাবে 2-4টা পাখির একটু বেশি ঠান্ডা লেগে যায় বা অসুস্থ হয়ে যায়, তাহলে আপনারা ওই 2-4টা পাখি আপনারা বাইরে আলাদা আরেকটা খাঁচায় রেখে তারপর আপনার ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলেও চলবে। সো অবশ্যই আপনারা ঠান্ডার জন্য ডক্সি বেট মাইক্রোনিট ইউজ করবেন, অথবা রেনামাইসিন পাউডার আছে, রেনামাইসিন ট্যাবলেট আছে, ওইগুলো ইউজ করতে পারেন, ওইগুলো ভালো কাজে দেয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই, প্রায় 4 দিন কোনো ভিডিও আপলোড করি নাই, কারণ আমাদের ভিডিওতে আগের মতো ভিউ হইতেছে না। আর আমি একটু ব্যস্ত আছি, অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে ঠিকমতো ওদেরকে ওষুধ আমি আর কি ঠিকমতো ভিডিও করতে পারি নাই। সো এখন থেকে আবার রেগুলার ভিডিও করার চেষ্টা করবে। অবশ্যই সবাই সাপোর্ট করবেন, অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।